আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বিধান দিয়েছেন, যে সমস্ত নিয়ম ও কানুন দিয়েছেন মানুষকে বাস্তবায়ন করার জন্য, সে প্রত্যেকটি বিধান মানুষের ইহলৌকিক, পরলৌকিক, আত্মিক সমস্ত ধরনের তার মধ্যে উপকার নিহিত রয়েছে। অনুরূপভাবেই রমাদানের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি বিধান যেখানে মানুষের পরলৌকিক বা আখেরাতে উপকার আছে, তার মধ্যে মধ্যে ইহলৌকিক বা মানুষের এই দুনিয়ার বুকে রোজারও বিভিন্ন ধরনের উপকার রয়েছে, যা আমরা বিজ্ঞানের দৃষ্টিতে জানতে পারি, বিজ্ঞানের সাহায্যে বুঝতে পারি। সর্বপ্রথম বলি যে রমাদান, এই যে রোজা আমরা রাখছি, এই রোজার পরকালে বা পরলৌকিক ফজিলত কি রয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة عشر أمثالها إلى 700 ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদামা ইদাফুল হাসানাতু আশরু আমসালিহা, আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, ইল্লা সম, কিন্তু রোজা ব্যতীত। রোজার এমন নিয়ম নয় যে মানুষ রোজা পালন করলে বা সিয়াম রাখলে এতটা নেকি পাবে, রোজার বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূল সুবহানাহু বলছেন যে ফাইন্নাহু লি, কেননা রোজা হচ্ছে আমারই জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এই রোজার আমি নিজ হাতে তার প্রতিদান দিব। কেননা ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কেননা সে আমারই জন্য সে সারা দিনব্যাপী খানা পিনা এবং তার নিজের মনের কামভাবকে সে বিনষ্ট করে, সেই জন্য। রোজা হচ্ছে এক বিকল্প, বিকল্প হচ্ছে ইবাদত, যেখানে মানুষ শুধুই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য সওম পালন করে, রোজা পালন করে। কেন? মানুষ চাইলেই ঘরে ঢুকেছে, এক থালা ভাত খেয়ে নিতে পারে, খাবার খেয়ে নিতে পারে, কিন্তু সে খায় না, শুধুই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার জন্য ভয় করে খায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রোজা আমারই জন্য, আর আমি নিজ হাতে এই রোজার প্রতিদান দেব। অন্যতর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار ويقول القرآن أي ربي منعته النوم بالليل فشفعني فيه قال يشفعان। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-siyam wal Qur'an yashfa'ani lil abdi yawmal qiyamah, অর্থাৎ রোজা এবং কোরআন মানুষের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করবে। মানুষের জন্য দুইটি জিনিস কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করবে, তার মধ্যে এক নম্বর হচ্ছে রোজা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এই কোরআন। রোজা কি বলবে? রোজা সেদিন বলবে, এই আমার প্রতিপালক, এই ব্যক্তিটি সারা দিনব্যাপী শুধুই মাত্র তোমাকে ভয় করে সে সারা দিনব্যাপী খানা পিনা এবং নিজের মনোভাবকে, নিজের কামনা বাসনাকে বিসর্জন দিয়েছে, অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো।
এবং কোরআন বলবে যে এই ব্যক্তিটি সে রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করেছে, বিভিন্ন সময়ে যখনই সে খালি টাইম পেত তখনই সে কোরআন তেলাওয়াত করেছে, অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ফায়ুশাফফাআন, তাদের দুজনেরই সুপারিশ গ্রহণ করা হবে। অতর হাদিস থেকে প্রতীয়মান হলো যে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের জন্য সুপারিশ করবে। সেদিন তো কেউ কারো সুপারিশ করবে না, সবাই সবারই কাছ থেকে পালিয়ে যাবে। সেই দিনের রোজা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করবে। সংক্ষিপ্ত কয়েকটি হাদিস বলে আমি আগে বাড়তে যাচ্ছি। তৃতীয় নম্বর ফজিলত, এই রোজা রাখলে পরলৌকিক ফজিলত যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মানুষের জন্য বা যারা রোজাদার ব্যক্তির জন্য দুইটি হচ্ছে আনন্দময় মুহূর্ত। দুইটি এমন সময় রয়েছে যে সময়ে রোজাদার ব্যক্তি খুশি হয়। একটি সময় হচ্ছে ফারহাতুন ইউদা ফিতরিহি, যখন সে সারাদিন ব্যাপী সিয়াম পালন করার পরে, রোজা পালন করার পরে ইফতারি করে, তখন তার খুশি হয়। এবং দ্বিতীয় খুশি তখন হবে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যখন সে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে, তখন তার একটি খুশি হবে। তো একটি খুশি হচ্ছে ইফতারের সময় খুশি, যে মানুষ সারাদিন না খেয়ে থাকার পরে যখন ইফতারের সময় হয় তখন মানুষের জন্য একটি খুশির সময়। ইফতারের পূর্বের সময় এমন একটি সময় যে সময়ে মানুষ সারাদিন রোজা রাখে, তো রোজা রেখে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়া যে কোনো সময় কবুল করতে পারে। কিন্তু ইফতারের পূর্বের এমন একটি গুরুত্বপূর্ণ সময় যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়া আরও দ্রুত বেশি কবুল করেন, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়া কবুল করেন, সেই সময় আমাদের উচিত হবে যে বেশি বেশি দোয়া পালন করা। ওই জন্য কমপক্ষে বিশেষ করে হলেও ইফতারের 10 থেকে 15 মিনিট আগে আমাদেরকে ইফতার উজু করে ইফতার নিয়ে বসা উচিত, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন। আর মানুষ ইফতারি করার জন্য যতক্ষণ ঘড়ি দেখবে যার 5 মিনিট আছে আর 10 মিনিট আছে, ততক্ষণ সেগুলো নেকিতে পরিণত হবে। কিন্তু মানুষ এসব এখন বর্তমানে চাইছে না। যে ইফতারের জন্য আজকে বলা হচ্ছে যে আধা ঘন্টা পরে যখন মাইকে বলতে হবে, যেন তারপরে যেন 5 মিনিট আগেও যেন বলতে হয়। মানে যে ব্যক্তিটি আধা ঘন্টা আগেও বসবে না, সেই ব্যক্তিটি 5 মিনিটের মধ্যেও বসবে না। মানে 5 মিনিট যদি সময় বলতে হয় তাহলে 5 মিনিটের মধ্যেও সে ইফতারি নিয়ে বসেনি। আমাদের উচিত হবে যে ইফতারি নিয়ে আগে বসা। এর এই সমস্ত জিনিস, যে ইফতারির সময় বলা অথবা সাহরির সময় বলা, এই সমস্ত জিনিস যা ইসলাম সাব্যস্ত করে না। আমরা হচ্ছি আহলুল হাদিস, আহলুল হক, আসহাবুল হাদিস। আহলুল হাদিস তাদেরকে বলা হয় যখন তাদের সামনে কোনো সঠিক জিনিস আসে, যখন তাদের সামনে হক উন্মুক্ত হয়, তখন তারা বাতিলকে ছুঁড়ে ফেলে দেয়। আজকে যখন আমাদের সামনে হক উন্মুক্ত হয়েছে যে এই সমস্ত জিনিসকে ইসলাম সাব্যস্ত করে না, এই সমস্ত জিনিস ইসলাম এই সমস্ত জিনিস মানে না, ইসলাম এই সমস্ত জিনিস করা হারাম বা এই সমস্ত জিনিস করা বিদআত, তারপর আমরা এই সমস্ত জিনিস আমরা মানতে চাই না। সমস্ত কিছুর জন্য আমরা দলিল দেখতে চাই। কোনো একটি আমল করব, সেই আমল করার আগে আমাদেরকে দেখতে হবে যে সেই আমল করার পিছনে দলিল কি রয়েছে। সাহারির ব্যাপারে সেই রকম হাদিসের মধ্যে বুখারী শরীফের স্পষ্ট হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা তোমরা শোনো, উম্মে মাকতুম, হে মানুষেরা তোমরা শোনো, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে তখন তোমরা সাহারি খেতে শুরু করো, সাহারি খেতে আরম্ভ করো, আর যখন উম্মে মাকতুম আযান দিবে তখন তোমরা সাহারি বন্ধ করে দাও। বাস এই একটি হাদিস। এর মধ্যে আলেম ওলামারা কোথা থেকে গজল ঢুকিয়ে দিল, কোথা থেকে মাইকে বক্তব্য ঢুকিয়ে দিল, কোথা থেকে আবার বিভিন্ন রকম জিনিস ঢুকিয়ে দিল। এই সমস্ত জিনিসকে একদমই ইসলাম সাব্যস্ত করে না। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, ইসলাম হচ্ছে এমন একটি এক স্বচ্ছ, এক সুন্দর, এক পবিত্র ধর্ম, যেখানে
প্রত্যেক ব্যক্তির সঙ্গে, প্রত্যেক ধর্মের প্রত্যেক মানুষের সঙ্গে সৎ ব্যবহার এবং প্রত্যেক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দেয় এবং ভালো ব্যবহার করার শিক্ষা দেয়। আপনারাও জানেন, আপনাদের পাশে পাড়ায় সেখানে অমুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, বেশি দূরে না। আর আজকে যখন 3টার সময়, 3:30টার সময়, 4টার সময় যখন তাদের সামনে মাইক ওঠে, বিভিন্ন ধরনের যখন গজল চালা হবে, হয়তো তাদের একটি ঘুমের ডিস্টার্ব হতে পারে। তবে ইসলাম যে একটি স্বচ্ছ ধর্ম, যে মানুষকে সৎ পথ, যে মানুষকে সৎ ব্যবহার শেখায়, এটা কি করে আমাদের সৎ ব্যবহার হলো? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কথা দিয়ে, শুধুমাত্র বক্তব্য দিয়ে ইসলাম প্রচার করেননি, তিনি ব্যবহার দিয়ে ইসলাম প্রচার করেছেন। আল্লাহ রসুলের ব্যবহার দেখে মানুষের ইসলামের পথে ধাবিত হয়েছে। আর আজকে যদি আমরা তাদেরকে এমন নিকৃষ্ট, এমন খারাপ যদি ব্যবহার দেখাই, তাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাই, তাদের ঘুমের মধ্যে যদি আমরা ডিস্টার্ব করি, তাদেরকে আমরা ডিস্টার্ব করি, এই শিক্ষা আমাদেরকে ইসলাম কোশ্চিনকালেও দেয় না। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ থাকতে পারে, তারাও এই সমস্ত জিনিস থেকে বিরক্ত হতে পারে, এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয় না। যখন আমরা জানতে পারলাম যে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, তখন আহলে হাদিস হিসাবে, আহলুল হাদিস হিসাবে, আহলে হক হিসাবে এটা আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে এটা আমাদেরকে মেনে নেওয়া একদমই উচিত যে সমস্ত জিনিস আমরা একদমই করব না। যে সময় মানুষের সামনে ঘড়ি ছিল না, মানুষের সামনে মোবাইল ছিল না, মানুষের সামনে এই সমস্ত তোহফা আর ইস্তেহার আর এই সমস্ত রমাদানের সৌগাত মানুষের সামনে আসতো না, সেই সময় যখন মানুষের সামনে এই সমস্ত জিনিসের প্রয়োজন হয়নি, তবে আজকে এই সমস্ত জিনিসের কিসের প্রয়োজন? আর আজকে যখন আপনি নিজে থেকে বারবার ঘড়ি দেখতে থাকবেন, নিজে থেকে সময়ের অপেক্ষা করবেন, তখন আপনি নেকির অধিকারী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন সঠিক এবং আমাদের সকলকে যেন উত্তম ব্যবহার করার এবং সঠিক বোঝার তৌফিক দান করেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, বলছিলাম রমাদান মাসের উপকারিতা। রমাদান মাসের একদিক দিয়ে যেমন পরলৌকিক বা আখিরাতের উপকারিতা আছে, বিভিন্ন এবং অপরদিকে ইহলৌকিক বা দুনিয়ার এবং মানুষের শারীরিক উপকারিতা রয়েছে, যা চিকিৎসকরা এই সমস্ত জিনিসকে সাব্যস্ত করেছে। যদি আপনি ইন্টারনেট খুলেন তাহলে আপনি দেখতে পাবেন যে রমাদান মাসের শারীরিক দিক দিয়ে, মানুষের সুস্থতার দিক দিয়ে কি উপকারিতা রয়েছে। রমাদান মাসের মানুষের সুস্থতার দিক দিয়ে কয়েক ভাগ দিয়ে উপকার রয়েছে। তার মধ্যে অন্যতম একটি উপকার হচ্ছে যে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে। কোলেস্টেরল বলা হয়, যারা বিজ্ঞানের ছাত্র বা চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা করে তারা বুঝতে পারবে, কোলেস্টেরল বলা হয় যে মানুষের শরীরের মধ্যে যে রক্ত রয়েছে, সেই রক্তে এক ধরনের চর্বি থাকে। আর সেই রক্তের চর্বি যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, সেই রক্তের চর্বি যদি বেড়ে যায়, তাহলে সেটাকে কোলেস্টেরল বলা হয়। আর কোলেস্টেরল যদি অতিরিক্ত হয়ে যায়, তখন মানুষের রক্তের নালি শুরু হয়ে তখন মানুষের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আর বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানী ইরান থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিকিৎসা বিজ্ঞানীরা এটা গবেষণা করে দেখেছেন, যখন মানুষ 1 মাস ধরে 30 দিন ধরে রমাদান মাসের সওম পালন করে, তখন মানুষের শরীরের মধ্যে যে কোলেস্টেরল থাকে, এই কোলেস্টেরলটি নিয়ন্ত্রণে আসে এবং মানুষ অনেক পর্যায়ে তার আগের তুলনায় রমাদান মাসে রোজা রাখার কারণে সে বেশি সুস্থতা অনুভব করে, বেশি সুস্থতা থাকে। রমাদান মাসের রোজা রাখার কারণে আরও যে সমস্ত উপকার রয়েছে, সেরকম উপকারের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের ওজন কমে। চিকিৎসা বিজ্ঞানীরা এটাও প্রমাণ করছে যে রোজা রাখার ফলে গড়ে মানুষের 1 মাস রোজা রাখার পরে 1 থেকে 1.5 কেজি মানুষের ওজন কমে যায়। আর মানুষের যখন ওজন কমবে তখন সে সুস্থ থাকবে, মানুষের যখন ওজন কমবে তখন সে ভালো থাকবে এবং তাই ভালো করে ইবাদত করতে পারবে, চলাফেরা করতে পারবে, কাজকাম করতে পারবে, বিভিন্ন ধরনের সব কিছুই করতে পারবে। আর যেগুলো রমাদান মাসের রোজা রাখার কারণে হয়, সংক্ষিপ্ত আমি বলতে চাচ্ছি, আর রমাদান মাসে রোজা রাখার কারণে আরও যে সমস্ত উপকারগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি উপকার রয়েছে, সেগুলো হচ্ছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। রমাদান মাসে রোজা রাখার কারণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়। লন্ডনে 5টি মসজিদ নিয়ে একটি গবেষণা হয়েছিল এবং সেই গবেষণার নাম ছিল দ্য লন্ডন রমাদান স্টাডিজ অ্যান্ড মেটা অ্যানালাইসিস।
সেই গবেষণা থেকে জানা যায় যখন মানুষ 1 মাস ধরে রমাদান মাসের শ্রম পালন করে, রমাদান মাসের রোজা রাখে, তখন তার ব্লাড প্রেশার এবং তার ব্লাড প্রেশার রক্ত নিয়ন্ত্রণে থাকে। এটা তারা গবেষণা করে দেখেছে এবং রোজা রাখার আগে তারা তার ব্লাড প্রেশারকে মেপে দেখেছে এবং রোজা রাখার পরেও ব্লাড প্রেশারকে মেপে তারা এটা নির্ধারিত এবং গবেষণা করে এটা তারা বলেছে যে রমাদান মাসে যখন মানুষ রোজা থাকে তখন মানুষের এই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে আসে। শুধু তাই নয়, রমাদান মাসে রোজা রাখার কারণে মানুষের যে সমস্ত সুগার আছে এই সুগার আগের তুলনায় বেশি নিয়ন্ত্রণে থাকে। এরকমভাবে বিভিন্ন ধরনের যত রকমের মানুষের যে সমস্ত অসুখগুলো রয়েছে সমস্ত অসুখ এই রমাদান মাসে রোজা থাকার কারণে নিয়ন্ত্রণে থাকে, কিছু ব্যতিক্রম হতে পারে। শুধু তাই নয়, রমাদান মাসের উপকারিতার মধ্যে আরও অন্যতম উপকারিতা হচ্ছে মানুষের শরীরের মধ্যে পুরো শরীরে যে সমস্ত কোষ থাকে, এই মানুষের যখন মানুষ 16 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকে, বাইরে থেকে যখন 15 ঘন্টা তার শরীরের মধ্যে কোনো খাবার যখন যায় না, তখন মানুষের শরীরের মধ্যে যে সমস্ত কোষ থাকে সেই সমস্ত কোষগুলো নিজেই নিজের খারাপ কোষগুলোকে খেতে শুরু করে এবং খেয়ে, যেটাকে বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানে অ্যাটোফেজি বলে, এবং তাই অ্যাটোফেজি সেই কোষগুলো জিনিস খেয়ে সেই খারাপ কোষগুলো খেয়ে তার শরীরকে সুস্থ থাকার প্রতি উদ্বুদ্ধ করে এবং শরীরকে সুস্থ থাকায়। এরকমভাবে বিভিন্ন ধরনের রমাদান মাসের রোজা রাখার কারণে চিকিৎসা বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের উপকারের কথা বলেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, চলুন একটু দলিল শুনি। সুস্থতা, মানুষের সুস্থতা থাকে তো কোরআনে কি এরকম কোনো দিক নির্দেশনা, কোরআনের মধ্যে কি দিক নির্দেশনা দেওয়া আছে মানুষের সুস্থতার? অবশ্যই আছে। যারা আজকে বিজ্ঞান পড়ে তারা বলে যে কোরআনের মধ্যে কোনো নাকি বিজ্ঞান নাই, কোরআনের মধ্যে নাকি বিজ্ঞানের আলোচনা করা নাই। তাদেরকে আমি বলি, তুমি যার কাছে বিজ্ঞান পড়ো, যে শিক্ষক যে বইটি পড়ে বিজ্ঞান লিখেছে, সেই লেখক যে বইটি বিজ্ঞানের বইটি লিখেছে, ওই লেখকও বিজ্ঞান লিখেছে কোরআন দেখেই। কোরআন হচ্ছে এমন একটি ধর্ম যা প্রত্যেকটি বিষয়ের, সেটা হোক বিজ্ঞান, সেটা হোক সায়েন্স, যে কোনো বিষয়ে, সেটা হোক জিওগ্রাফি, যে কোনো প্রত্যেকটি বিষয়ের মূল জিনিস হচ্ছে, প্রত্যেকটি বিষয়ের উৎস হয় এই কোরআন। যারা প্রকৃতপক্ষ বিজ্ঞানী তারা এই কোরআন দেখেই বিজ্ঞান বইটি লেখে। তবে এই সুস্থতার প্রতি, মানুষ যে সুস্থতা থাকবে এর মূলনীতি কি কোরআনে দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে। চলুন হাদিস শুনি। কোরআন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আয়াতের প্রথম অংশ বাদ দিয়ে দ্বিতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কুলু ওয়াশরাবু। খুব ধ্যান দিয়ে একটু শোনা প্রয়োজন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, এবং অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। আসরাফা ইউসরিফু শব্দের অর্থ হয় অপচয় করা। অপচয়ের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে, তার মধ্যে অন্যতম একটি ব্যাখ্যা হচ্ছে যে খাও পান করো, অপচয় করো না, অর্থাৎ ওভার ইটিং, অতিভোজন, অতি ভোজন তোমরা করো না। মানে মানুষের শরীরে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই খাবে, আর প্রয়োজনের বেশি যদি খেয়ে নেয়, অতি ভোজন অর্থাৎ ওভার ইটিং যদি কেউ করে, তাহলে তার শরীর সুস্থ থাকবে না। এটা হচ্ছে একটি কোরআনের মূলনীতি। আর এটা বিজ্ঞানীরা এটা বলেছে, আর বিজ্ঞানীরা এটা সাব্যস্তও করেছে যে মানুষকে সুস্থ রাখার কারণে অতি ভোজন করা যাবে না। যদি আমরা অতি ভোজন করি, অতিরিক্ত যদি, যেমন বিজ্ঞানীরা আজকে সাব্যস্ত করে, অতিরিক্ত যদি কেউ আজকে চিনি খায় তাহলে তার সুগারের রোগ হয়। অতিরিক্ত যদি কেউ ননিযুক্ত এবং নুনযুক্ত বা রসযুক্ত জুস, যাকে আমরা বলি রসযুক্ত জিনিস খায়, তাহলে তার হাই প্রেশার দেখা দেয়। এবং অতিরিক্ত কেউ যদি তৈলাক্ত এবং তেল জাতীয় জিনিস খায় তাহলে ব্লাড প্রেশার বা আলসার একটি রোগ আছে, এ সমস্ত রোগ দেখা দেয়। তাহলে এ সমস্ত রোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে, এ সমস্ত রোগকে সঠিক এবং মানুষকে সুস্থ থাকতে হলে ওয়ালা তুসরিফু, যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অপচয় করো না, এ সমস্ত জিনিসকে তাহলে মানে অপচয় না করে মানুষের যার যতটুকু প্রয়োজন অতটুকু খেতে হবে।
আর এটাই বিজ্ঞানীরা এই সমস্ত আয়াত থেকে এই সমস্ত জিনিসগুলো প্রমাণ করে। আরও একটু স্পষ্ট আমরা হব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে সুস্থতার মূলনীতি শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন মিকদাদ ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ما ملا آدمي بياء شرا من بطن بحسب ابن آدم أكلات يقمنا صلبه فإذا كان আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তান পেট হতে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূরণ করেনি। অর্থাৎ মানুষের শরীরের জন্য, অর্থাৎ দাঁড়ির সোজা রাখার জন্য, কোমরকে সোজা রাখার জন্য যার যতটুকু প্রয়োজন অতটুকু খাবারই যথেষ্ট। আর এটা যদি যথেষ্ট না হয় তাহলে মানুষ যেন তার পেটকে 3 ভাগ করে এবং 3 ভাগের 1 ভাগ সে খায় এবং 3 ভাগের 1 ভাগ পান করে এবং 3 ভাগের 1 ভাগ সে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য রেখে দেয়। এটা হচ্ছে হাদিসের মূলনীতি। আর এই মূলনীতিকে সামনে রেখে হারিস আস-সাকাফি একজন চিকিৎসা বিজ্ঞানী রয়েছে। এই চিকিৎসা বিজ্ঞানী এই হাদিস থেকে তিনি প্রমাণ করেছেন, এই হাদিস থেকে তিনি বলেছেন যে পাকস্থলী হচ্ছে সমস্ত রোগের মূল, বা পাকস্থলী হচ্ছে সমস্ত রোগের কেন্দ্র এবং সংযম হচ্ছে সমস্ত চিকিৎসার মূল। পাকস্থলী, যাকে আমরা বাংলাতে বলি পাকস্থলী, এবং ইংলিশে বলা হয় এটাকে স্টোমেক বলা হয়, এবং উর্দুতে আরবিতে বলা হয় মেয়াদা। তো এই বিজ্ঞানী বলছেন যে পাকস্থলী হচ্ছে সমস্ত রোগের মূল। অর্থাৎ মানুষের শরীরে যে সমস্ত রোগ হোক না কেন, মানুষের শরীরে যত রোগ হয়, সমস্ত রোগ শুরু হয় বা সমস্ত রোগের কেন্দ্র হচ্ছে পাকস্থলী। পাকস্থলী থেকে রোগ উৎস হয়, পাকস্থলী থেকে রোগ শুরু হয়। তাতে আপনি হাই প্রেশার, ব্লাড প্রেশার, সুগার, যে সমস্ত রোগ হোক না কেন, মানুষের শরীরের মধ্যে হজম শক্তি, এই সমস্ত রোগের উৎস হচ্ছে বা সমস্ত রোগের মূল কেন্দ্র হচ্ছে পাকস্থলী। মানুষ যদি কম খায় তাহলে তার পাকস্থলী সুস্থ থাকবে, আর যখন তার পাকস্থলী সুস্থ থাকবে তখন সে তার নিজের শরীরে সুস্থ হবে। আর কম খাওয়ার মানুষের পাকস্থলীকে সুস্থ রাখার অন্যতম একটি দিক হচ্ছে, মানুষের পাকস্থলীকে সুস্থ রাখার অন্যতম একটি পর্যায়, অন্যতম একটি দিক হচ্ছে এই রমাদান মাসে সিয়াম পালন করা। রমাদান মাসে যখন মানুষ সিয়াম পালন করে তখন তার পাকস্থলী সুস্থ থাকে। আর তিনি এটাই বলছেন যে পাকস্থলী হচ্ছে সমস্ত রোগের কেন্দ্র এবং সংযম হচ্ছে সমস্ত চিকিৎসার মূল। এবং এজন্যই ইংলিশে একটি প্রবাদ বাক্য বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কেয়ার। অর্থাৎ চিকিৎসার চাইতে মানুষের সংযম, বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে নিয়ে চলা, খাবার, সমস্ত রকমের খাবার থেকে বা অতি ভোজন থেকে, এ সমস্ত জিনিস থেকে বাঁচিয়ে যদি কেউ থাকে তাহলে সে বিভিন্ন ধরনের রোগ থেকে এমনি বেঁচে থাকবে। অর্থাৎ চিকিৎসার চাইতে উত্তম জিনিস হচ্ছে, চিকিৎসা করার চাইতে উত্তম জিনিস হচ্ছে বেঁচে থাকা, সংযম থাকা। আর মানুষকে সংযম থাকা শেখায়, মানুষ এমনি সংযম হয়ে যাবে না। মানুষকে সংযম থাকা শেখায় এই রমাদান মাসের রোজা, 30টি রোজা। যখন মানুষ 1 মাস ধরে রমাদান মাসে সিয়াম পালন করে তখন সে 15 থেকে 16 ঘন্টা যখন সে না খেয়ে থাকে তখন তার পাকস্থলী সুস্থ থাকে। মানুষের কোষগুলো, পেটগুলো যখন সুস্থ থাকে তখন তার সমস্ত রকমের রোগ, যে সমস্ত রোগ থাকে সে সমস্ত রোগগুলো জন্মাতে পারে না। বোঝাতে চাচ্ছিলাম এটা যে সমস্ত রোগ জন্মায় বা সমস্ত রোগের মূল উৎস হচ্ছে পাকস্থলী। যখন আমরা পাকস্থলীকে সুস্থ রাখবো তখন আমাদের শরীর সুস্থ থাকবে, যখন আমাদের পাকস্থলী সুস্থ থাকবে তখন আমরা সুস্থ থাকবো। আর এই সমস্ত জিনিসের সর্বোত্তম জিনিস হচ্ছে, আর এই সমস্ত জিনিসকে মেনটেন করার অন্যতম একটি দিক হচ্ছে এই রমাদান মাসে রোজা রাখা। তবে কেন, যারা আজকে যে সমস্ত রোগ থেকেই ভুগছেন, যে সমস্ত রোগের মধ্যে আক্রান্ত আছেন, আসুন আপনারা সিয়াম পালন করুন এবং আপনাদের রোগকে নিয়ন্ত্রণ করুন। আর এটা অবশ্যই হবে। বিজ্ঞানে আরও কত রকমের মানুষের শরীরের মধ্যে যে উপকারগুলো রয়েছে বা কোরআনের মধ্যে, বিজ্ঞানের মধ্যে কী সমস্ত সামঞ্জস্য রয়েছে, এ সমস্ত জিনিস আলোচনা আবার পরে ইনশাল্লাহ করব। তবে আমরা যদি চাই আমাদের শরীর সুস্থ রাখতে, তবে আমাদের সংযমী হতে হবে, বেঁচে থাকতে হবে। আর যদি আমরা বেঁচে থাকতে চাই একটি অনুশীলন, একটি পদ্ধতি অনুযায়ী, তাহলে আমাদেরকে রমাদান মাসে সিয়াম পালন করতে হবে।
তবে আসুন, যারা আজকে বিভিন্ন ধরনের রোগে ভুগছেন, বিভিন্ন ধরনের রোগে ভোগার কারণে তো কত রকমের চিকিৎসা, কত রকমের ওষুধ আমরা খাই, সে সমস্ত ওষুধকে বাদ দিয়ে সমস্ত রকমের চিকিৎসার মূল চিকিৎসা হচ্ছে রমাদান মাসে রোজা পালন করুন, সিয়াম পালন করুন, রোজা রাখুন এবং নিজেকে সংযমী থাকার চেষ্টা করুন। আপনার রোগ, আপনার ব্যাধি এমনি এমনি নষ্ট হতে পথ পাবে না। রমাদান মাসের উপকারিতার আরও বিভিন্ন রকম দিক তো রয়েছে। সময় অতিক্রম হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন রমাদান মাসে শ্রম পালন করার এবং সংযমশীলতা, পাকস্থলীকে ঠিক রাখার এবং সমস্ত কিছুকে মেনটেন করে খাওয়া দাওয়া করার তৌফিক দান করেন এবং আমাদের রমাদান মাসের রোজাকে কবুল করেন। আমিন।